বাংলাদেশে টেস্ট ক্রিকেটের অন্যতম ভরসার নাম মমিনুল হক। তার ব্যাট থেকে এসেছে দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি। অথচ সাফল্যের সেই রাজমুকুটের পাশে এবার যুক্ত হয়েছে এক বিব্রতকর রেকর্ড। জামাইকা টেস্টের প্রথম ইনিংসে 0 রানে আউট হয়ে তিনি এককভাবে হয়ে গেলেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 0 রানের মালিক। 128 ইনিংসে তিনি 0 রানে আউট হয়েছেন 17 বার। এতদিন এই রেকর্ড যৌথভাবে ছিল মোহাম্মদ আশরাফুলের সঙ্গে। তিনি 119 ইনিংসে 16 বার 0 রানে আউট হয়েছিলেন। মুশফিকুর রহিম, সৈয়দ খালিদ আহমেদ এবং তাইজুল ইসলাম 13টি করে 0 রানের ইনিংস নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছে। তবে মুশফিকের অভিজ্ঞতা যেখানে 174 ইনিংস, সেখানে খালেদ মাত্র 26 ইনিংসে এই সংখ্যায় পৌঁছেছেন, যা তার ব্যাটিং দক্ষতার দুর্বল দিকটি স্পষ্ট করে। বিশ্ব টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি 0 রানের রেকর্ড কর্টনি ওয়ালসের। এই ক্যারিবীয় ফাস্ট বোলার 43 বার 0 রানে ফিরেছেন। স্টুয়ার্ট ব্রড 39, ক্রিস মার্টিন 36 এবং গ্লেন ম্যাকগ্রা 35 বার 0 রানে ফিরেছেন। মমিনুলের সংখ্যা তুলনামূলক কম হলেও একজন ব্যাটসম্যান হিসেবে তার এই রেকর্ড অবশ্যই দুশ্চিন্তার বিষয়। নিজের শেষ 6 ইনিংসে 3 বার 0 রানে আউট হওয়ায় মমিনুলের ফর্ম নিয়েও উঠেছে প্রশ্ন। ব্যাটিংয়ের সেই চেনা ছন্দ হারিয়ে ফেলেছেন তিনি। তার এই ফর্মহীনতার প্রভাব ফেলেছে দলের সামগ্রিক পারফরমেন্সেও। একজন অভিজ্ঞ ব্যাটার হিসেবে দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার বদলে মমিনুল যেন নিজের ছায়া হয়ে দাঁড়িয়েছেন। ক্রিকেটের রেকর্ড মানেই শেষ কথা নয়, প্রতিটি রেকর্ড নতুন গল্পের সূচনা হতে পারে। মমিনুল হকের মতো ব্যাটসম্যানদের জন্য এই ধাক্কাগুলো কখনো কখনো নতুন উচ্চতায় পৌঁছানোর মঞ্চ তৈরি করে। তার অসাধারণ টেকনিক এবং টেস্ট ক্রিকেটে দৃঢ় মানসিকতা তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, এটাই আশা করছে তার ভক্তরা।